রহমত আলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিশ্বনাথের দশঘর মাছুখালী বাজারে 3 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় 3 শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। প্রতি বছরের ন্যায় এবারও রহমত আলী ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিশ্বনাথের দশঘর মাছুখালী বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 3 দিনব্যাপী ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা দশঘর নোয়াগাঁও মাছুখালী বাজার এলাকা সহ প্রায় 3 শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজকে আরএ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 1 লক্ষ টাকার ওষুধ আমরা বিতরণ করেছি। এখানে ধরেন কয়েকশো রোগী এসেছেন এবং তাদের প্রত্যেককে আমরা ওষুধ দিয়েছি। কর্তৃপক্ষরা জানান, কেবল চিকিৎসা খাতেই নয়, যে কোনো দুর্যোগেও ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষদের সহযোগিতা করা হয় এবং আগামীতেও এই দ্বারা অব্যাহত রাখা হবে। অন্যদিকে অসহায় মানুষের কল্যাণে এমন মহতী উদ্যোগ নেয় উদ্যোক্তা সহ সকল দাতাদের ধন্যবাদ জানিয়েছেন সুধীজনেরা। আমি এই সংগঠনের মাধ্যমে শুধু চিকিৎসা হাতে নয়, আমি অনেক সময় দুর্যোগের সময়, বন্যার সময় বা রমজানের আগে আমি সহযোগিতা করে থাকি এবং এভাবেই আমি চালিয়ে যেতে চাই। এবং রহমত আলী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার গরিব দুস্থ মানুষদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ করার জন্য। এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ এবং উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুর রহিম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর আলী ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাহফিজ খান। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক রহমত আলী। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট।